আমাদের প্রিয় ভাবি আন্নাপা যখন কানাডায় ছিল, আমি ঢাকা শহর ২৮০ সমাবেশ ৪-৫০০ পোলাপান নিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাইয়ের ব্যানার নিয়ে মিছিল করেছিলাম। তখন আমাকে বলছিল এই করবে সেই করবে, আমাকে তো কিচ্ছু কেউ করতে পারে না। তার কারণ কি জানেন? আমি দলের পক্ষে ছিলাম, দলের রাজনীতি করেছি, দলের পক্ষ হয়ে দলের ব্যক্তির নির্বাচন করেছি, স্লোগান দিয়েছি, মিছিল দিয়েছি। আপনারা এখানে ভয় পাওয়ার কিছু নাই। কে কাশিন্দা করবো, চমনি, বহরা, কে কি করবে এগুলো দেখারই বিষয় না। আপনারা যদি দল করতে গিয়ে কেউ কারো কাছে নির্যাতিত হন, অবশ্যই আপনারা, আমরা সেন্ট্রাল নেতৃবৃন্দ আছে, আমাদের অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাই আছে, আপনারা বলবেন। এটার জবাবদিহিতা যদি আপনারা না পান, তারপরে আমরা আমিনুল ইসলাম ভাইকে ধরবো। আমিন ভাইয়ের কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সৈনিক যারা আছেন, একজন কর্মী কোন দূষণের কাছে নির্যাতিত হতে পারবে না, 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 না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে এই বহরা ইউনিয়ন বিএনপির সশস্ত্র মানুষের জনগণকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আমার শাহিন আহমেদ রিপনের উদ্যোগে আজকে মনতলা বাজারে কলেজ রোডে আমাদের যে নতুন যে বিএনপির অফিস হলো, সেটির শুভ উদ্বোধন আমি ঘোষণা করে আমি আমার আমি আপনাদের বক্তব্যগুলো শুনলাম। আমি কথা একেবারেই অল্প কয়েকটা কথা বলতে চাই। এখানে উপস্থিত আছেন বিএনপির মূল দল, যুবদল, ছাত্রদল, জিয়া পরিষদ এবং আমার ভাই নুরুল হক ভাইয়ের নেতৃত্বে আমাদের জিয়া পরিষদের অনেক সদস্যরা এসছেন। বিশেষ করে আমার সাথে আপনাদের একটা পরিচিতি হওয়ার জন্য অনেকেই হয়তো চেনেন, অনেকে আমার সাথে পরিচয় নেন, এবং সেই কারণে আজকে ঈদ পরবর্তী সময়ে আমরা একত্রিত হয়েছি, একে অপরের সাথে আমরা মত বিনিময় করছি, পরিচিত হচ্ছি, আপনাদের বক্তব্যগুলো শুনলাম। কয়েকটা বিষয়, এটি আমি কমনলি যেখানেই যাই সবাই একটা কথা বলে যে আমাদেরকে অমুকে নির্যাতন করবে, অমুকে অমুক কথা বলবে, বা এসে অনেকে টেলিফোন করে আমাকে, বেশিরভাগই টেলিফোন করে বলে যে ভাই, চাচা, যে যেভাবে বলে যে ওরা তো ভাই আমাদের এই যে আপনার মিটিংয়ে আসলাম না, অমুকে কারো কারো কথা বলে, অমুকে আমাদেরকে দোষারোপ করে, অমুকে ধমকি দেয়, আমাদের ক্ষতি করবে এবং করবে। এটা কমনলি আজকে যেমনটা আপনারা বললেন, এই কথাগুলো আমাদের টেলিফোনে মানুষে বলে। আপনাদের মতো করে যখন আমরা কোনো মিটিং টিটিং করি তখন তারা বলে। বাইরে একটা কথা পরিষ্কার করে বলি, এইটা আপনারা কান ভরে মনোযোগ দিয়ে একটা কথা শুনবেন। মাধবপুর সোনারগাঁয়ে আগে কি হয়েছে না হয়েছে, অতীতে কি আপনারা দেখছেন, অতীতে কি আপনারা শুনছেন, আল্লাহর রাস্তে এগুলি আমাকে বলবেন। আমি কোনো দালাল পার্টিকে আমি করি না, আমি কোনো রাজাকার, আলবদর, আল শামস এদেরকে আমি কোনোদিন আমি গোনাই করি না। তা আপনারা কার কথা আমাকে বলেন, যাকে আমি হিসাবই করি না, যাদেরকে আমি গুনি না, হাতেই গুনি না, এগুলোর কথা আমার সামনে বলেন না। আর এগুলো তো কোনো মানুষের মধ্যে পড়ে না। যে জিনিস মানুষের মধ্যে পড়ে না, যেগুলো দলের সাথে বেইমানি করে, বারবার বেইমানি করে, দল থেকে যারা বহিষ্কৃত হয়, দলের সাথে গাদ্দারি করে যারা ১-১১ সময় যারা কুরাইশের দলে গিয়া ষড়যন্ত্র করছে এই দলের বিরুদ্ধে, এই সব মানুষের গল্প আমার কাছে বলেন কেন?
আপনাদের কাছে এরা কত বড় মানুষই আমি জানি না। আমার কাছে তো মানুষের মধ্যেই পড়ে না। এগুলোর কথা কখনো আমার কাছে বলবেন না, কথাটা মনে রাখবেন। ওরা দিনে এদের এক রূপ, রাতে হচ্ছে ওদের আরেক রূপ। ওরা গত 17 বছর ওরা যখন গেছে, মানুষ গেছে, আমাদের নেতাকে ধরে গেছে, বলছে আমরা তো এই দল করি না, আমরা তো এই দল করি না। এরা আওয়ামী লীগের মানুষ দেখে দেখে ওই রাষ্ট্রপতির সাথে ছবি তোলা, ওই অমুকের সাথে বিয়ে শাদী করা, আওয়ামী লীগের সাথে রিলেশন তৈরি করা, এগুলো করে বেড়াইছে। আর আপনারা আমরা মাঠে ময়দানে নেতা কর্মীদের সাথে জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করছি। এখন ওইগুলির কথা আমার শোনাবেন, ভবিষ্যতে এইগুলার কোনো নাম উচ্চারণ আমার সামনে করবেন, এই কারণে করবেন না এগুলা দলের থেকে বহিষ্কৃত, এইগুলো আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে, এইগুলি ধুমধাম করে মাধবপুরে তারা আওয়ামী লীগের লোককে প্রটোকল দেওয়ার জন্য আমার দেশের পুলিশকে ব্যবহার করছে। এগুলো আমি মনে রাখছি, এগুলো আমি কিন্তু দেখে রাখছি। আমার এই মাধবপুরের পুলিশ ওই আওয়ামী লীগের ছেলে আসবে, আওয়ামী লীগের ছেলের বিয়ের প্রটোকল দিছে, এগুলো আমরা দেখি নাই কেন? 5ই আগস্টের পরে এই সাহস হলে কোথা থেকে যে আওয়ামী লীগের লোকরা আমি প্রটোকল দেব? সেইগুলি আমরা প্রত্যেকটা জিনিস এগুলো কিন্তু আমরা পাই তাই করে হিসাব নিব। মাধবপুরে কোনো রংবাজি চলবে না। মাধবপুরে যে রংবাজি করবে, যে চামচামি করবে, যে দালালি করবে, ওই দালালের হাত আমরা ভেঙে দেব। কোন রকমের রংবাজি, চামচামি, দালালি আমার সামনে যদি কেউ, আমি যদি চিহ্নিত করতে পারি, ওর আস্থা আমি রাখবো। অতএব এই নাম আমার সামনে উচ্চারণ করবে। এইগুলো দালাল, এইগুলো রাজাকার, এইগুলো আওয়ামী লীগের সাথে রাতে আঘাত করে, বিএনপির সাথে বেইমানি করে, এইগুলা দল থেকে বহিষ্কৃত হয়, এদেরকে বসতে দিবেন না। এইগুলারে কখনো বিএনপির মানুষ হিসেবে গণ্য করবেন না, এরা কখনো বিএনপির লোক হতে পারে না। আর ওদের কথায়, আমার কথায় কথায় মিটিং আসলে ওদের কোন নাম উচ্চারণ করবেন আমি সহ্য করি না। এগুলো কিন্তু মানুষের মধ্যে পড়ে, কথাটা মনে রাখবেন। এইগুলা গুণে হিসাব করে কিন্তু আমি নির্বাচনে দাঁড়াইনি। আমি নির্বাচনে দাঁড়াইছি, আমি গত 17 বছর এই দলের জন্য আমার জীবন, আমার যৌবন, আমার পেশার সবচেয়ে সোনালী সময় এই দলের নেতা কর্মীদের পিছনে আমি ব্যয় করছি। হাজার হাজার মামলা সারা দেশে আমার নেত্রী, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা সহ এই দেশের সবচেয়ে বরেণ্য রাজনীতিবিদ যারাই মামলা মোকদ্দমার মধ্যে নির্যাতিত হয়েছে, আমি যখনই সুযোগ হয়েছে তাদের পক্ষে গিয়ে আমি দাঁড়াইছি দিনের পর দিন, বছরের পর বছর। আমার এইটা কোনো টাকা দিয়ে হিসাবের কোনো ব্যাপার নাই। আমি এই 17 বছর এই দলের জন্য আমি যে পরিমাণ ত্যাগ এবং শ্রম আমি দিচ্ছি,